কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে বেচারা মেয়েটার চোখে জল থামছে না, তুমি এখানে বসে বসে মুড়ি খাচ্ছ। আর পাচ্ছি না, ঠান্ডা শুকিয়ে গেছে। কোথায় আমি মুড়ি খাচ্ছি? ঋষি তো जीवन और मृत्यु के बीच में लटक रहा है। ওকে আর বলো না কিছু, বেচারা যে যাই হয়ে যাক কেন ঋষির উপর দিয়ে ঝড়টা যায়, খরা সব খরা কাটে ঋষির উপর দিয়ে। দুর্যের সংকটটাও আমার কোন লগ্নে জন্ম হয়েছিল আমি সত্যি মাকে জিজ্ঞেস করবো। তিনি কতবার হসপিটালে চলে ভাই? ৬-৭ বার তো হবে, ৫-৬ বার হবে। অ্যাক্সিডেন্ট টোটাল তোমার ১৪ বার, ১৪টা ইনসিডেন্ট হয়েছে তোমার মধ্যে, তাই তো? বেশি, এটা ১৮-১৯ নাম্বার। তবে আমি অন্যদের থেকে শুনছিলাম যে অভিষেকের নাকি এটা দারুণ ক্ষমতা আছে মানুষকে লম্বা করে দেওয়ার, বাই লেগ পুলিং। তুমি এটাকে নিয়ে কি বলবে? এটা একদমই ঠিক না, মানে রং স্টেটমেন্ট। ওর চোখ অন্য কথা বলছে। না না, খুব একটা লেট করে না, করি না। আমার ওটা শান্ত ছেলে, ওটা মুডের উপরে ডিপেন্ড করে। তো আজ সকাল থেকে কি সিন চলছিল যে কারণে আজকে তোমাকে অন্যরকম অবতারে দেখা যাচ্ছে? সকাল থেকে একটাই সিন করে আছি আমি, হসপিটালে শুয়ে আছি, অপারেশন হচ্ছে। এখন আরেকটা সিন আছে। তবে এই যে আরাত্রিকা যে জিনিসটা শুনতে পাচ্ছি যে ঋষি আর উজি নাকি আলাদা হয়ে যাবে, তোমার কতখানি খারাপ লাগছে চরিত্র হিসেবে? না, সে তো হবে না, জানি সে তো হবে না, কারণ এর আগেও তো বলেছিল ডায়লগ যে আমাদেরকে আলাদা হতে হবে। তারপরেও দেখাই নিয়ে চলেও গেছিল, তারপর আবার চলে আসলো। আলাদা তো হবে না। ব্যাপারটা হচ্ছে যে এদের বাড়িতে এদের কিছু কিছু আমি শেষ করে দিলাম, কিছু কিছু লোক আছে যারা না উজিকে শান্তিতে থাকতে দেবে না। নিশা একটার পর একটা কিছু করবে, তার দায়টা আমার উপর পড়বে। নিশা এটা জানবে যে যাই হবে ওর বোনটাকে ভোগান দিতে করতে হবে, তাও আমার উপরই দায়টা পড়বে। আমি এই লড়াইটা রোজ করে 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 আর পাচ্ছি না, ফেরে হয়ে গেছে এবার বিষয়টা। আর কি, দুর্জয় শঙ্ককে মারার চেষ্টা করলে খুব ভালো, যদিও জেলের মধ্যে থেকে যে ক্রাইমটা করছে তাদের সারা জীবনের যাবজ্জীবন হয়ে যাবে এখনই যদি এগুলো করে, সেটা আলাদা, তাও ছাড়ো, ভালো করেছে, খুব ভালো করেছে। কিন্তু করুক, ওদেরকেই করুক, দুর্জয়কে করতে গিয়ে সাফার হলো ওর সাফার করে কি লাভটা হবে? আলটিমেটলি বিষ খাওয়ানোটাও সেম, সাফার করলাম আমি, বিষটা আমি খেয়ে নিলাম, সাফার করলাম আমি। তো করতে যাচ্ছে ঠিক পথে কাজগুলো, কিন্তু সব হচ্ছে অন্যদের। আর ঋষিকে তো ছেড়েই দাও, এখন তো না দুর্জয়কে মারতে গিয়ে ঋষি হচ্ছে, আগে তো ঋষিকেও বোম ব্লাস্ট ঋষি, অমুক ঋষি, কিছু ঋষি, অ্যাক্সিডেন্ট ঋষি, সব ঋষি, তখন তো ডিরেক্ট হামলা। এইটা আটকানোর আর কোনো পথ নেই আমার কাছে, যতদিন না আমি এই সব ঋষি জানার পরেও, ঋষির মনটা কত বড় তুমি ভাবো, সবকিছু জানার পরেও এখনো ওকে বলছে তোমার দিদিকে সঠিক পথে নিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি, ওকে খুন করে দেবে এটা বলছে না, ওকে বলছে না যে তোকে কি মেরে ফেলো, এসব কিচ্ছু বলছে না ঋষি। এখনো আমি বলছে ভালোবাসি, যেহেতু আমার দিদি, তাই যেহেতু আমি ভালোবাসি। আর আমি কোথাও গিয়ে কিন্তু আমিও ক্রাইম, এটা আমি মানে আমি দর্শক হিসেবে আমি তোমাকে বলছি। তার কারণ হচ্ছে আমার কথা হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে সে দুজনেই সমান অপরাধী। কিন্তু আমার দিদির আমি পাগলের মতো ভালোবাসি, বলি তোর ক্ষতি করে দেবো, তোর আগেনস্টে যাবো, তোকে শেষ করে দেবো। আলটিমেটলি কিন্তু কিছুই করি না, আমি কিছুই করি না, তাই তো সব বুঝে মেনে নিই, এটাও একটা অন্যায়। তো সেই জায়গা থেকে আমার ধারণা যে না, এই বাড়িতে আমি লড়াই করবো না, আমাকে শাস্তিও যথাযোগ্য দিতে হবে। এদিকে আমি ওদের সাথেও দিদির সাথেও পারছি না, কাজে আমাকে আমার একটা স্টেপ নিতে হবে যে তখন আইন আমার হাতে থাকবে। আমি আইনত কাকে দেবো? দুর্জয়কে, শঙ্ককে, কাকে কাকে করবো, দিদিকে, সবাইকে আমি সাহায্য করবো, কারো ধার ধারবো না। সেটা করতে গেলে আমাকে এখানে একটু একা চলে যেতে হবে। না, আমরা বরং এত কঠিন আলোচনায় আর থাকবো না, কারণ গল্পে কি হবে সেটা তো আমরা দেখতে পাবোই। ওই যেটুকুনি বুঝতে পারলাম আলাদা হতেও হবে না। তোমাদের কিছু শব্দ বলবো, এক একজনকে এক একটা, এবং এই এক একটা শব্দ দিয়ে তোমাদের একটা পিক আপ লাইন ভেবে একে অন্যকে প্রপোজ করতে হবে। আচ্ছা, প্রথম শব্দ অভিষেকের জন্য, ছোলা। मेरा दिल बड़ा है बोला आई लव यू বুঝি। ছোলা। ছোলা বললাম তো, मेरा दिल बड़ा है बोला। আচ্ছা, ভোলা বলছে না ছোলা বলছে? ছোলা দিয়ে প্রপোজ ছোলা, হ্যাঁ বলছি ছোলা শব্দটা ইউজ করে ইউ হ্যাভ টু প্রপোজ হার। আচ্ছা,
বিকট পরিস্থিতি। ছোলা, তুমি তো অজিত, তুমি তো ছোলা খেতে খুব ভালোবাসো। তোমাকে আজীবন আমি ছোলা খাইয়ে রাখবো, ছোলা খাইয়ে রাখবো। তুমি আমার সাথে বিয়ে করে নাও। কেন, কি পাখি? ও ভালোবাসে তাই। আচ্ছা সারাদিন ছোলা খাইয়ে রাখবেন। আচ্ছা, নেক্সট রুজির জন্য শব্দ ঝ্যাঁটা। সেটা এটা আমাকে দিলে না কেন? সেটা বলো। একটু তাকিয়ে একে অন্যের দিকে। তাহলে ভেবে নি সেটা শোনো, ঝাঁটার বাড়ি মেরে যেমন সমস্ত ধুলো বের করা যায়, সেরকম হলো তুমি যদি আমাকে ভালো না বাসো, হুম। তাহলে দাঁড়াও, ছন্দ মিলবে না। দাঁড়াও, ভেবে নিবে না, ভালো বলতে হবে না। ঝ্যাঁটা, ঝ্যাঁটা, ইস খুব খারাপ এটা। ঝাঁটার যেমন আছে অনেক কাঠি, আমার তোমার প্রতি ভালোবাসা সেরকমই খাঁটি। বাব, তবা তবা। নেক্সট লক্ষ্মীর ঘট। আমি কি লক্ষ্মীর ঘট? লক্ষ্মীর ঘট মানে কি হয়? লক্ষ্মীর ঘট মানে ওই যে লক্ষ্মী ঠাকুরের সামনে একটা ঘট থাকে না, আচ্ছা তার আচ্ছা, উপরে হ্যাঁ হ্যাঁ পাতা থাকে। লক্ষ্মীর ঘট। আচ্ছা, আরো সহজ দিচ্ছি, চলো। গরমকাল আম। আম, আবার কোনো ভুলভাল হয়েছে তো? না, ভালোই হয়েছে। গরমকাল আসছে, এসে গেছে। খেয়ে খেয়ে একটু আম দাও, একটু আমার ভালোবাসার দাম। বাহ, বাহ। ভালো। নাইস। আচ্ছা, এবার রুজির জন্য তরমুজ। তরমুজ, ও বাবা, তরমুজ। তরমুজ, তোমার যেরকম সবচেয়ে প্রিয় তরমুজ, হুম। আমাদের ভালোবাসা তরমুজের মতোই চিরসবুজ। ভেরি এলিগেন্ট। নেক্সট হ্যাঙ্গার, যেটা ওপরেই ঝুলছে। উফ, তুমি খুব কঠিন প্রশ্ন করছো। হ্যাঁ, আরো বুদ্ধি দিচ্ছে। এটা খুব টাফ। তাহলে আরো একদম সহজ করে দিচ্ছি, গোলাপ। গোলাপ, হুম। এটাতে অনেক বানানো যায়। ভালো একটা এসছে মাথায়, কিন্তু গোছালো না ব্যাপারটা। ম্যাডামজি, গোলাপ। আচ্ছা চলো তো, ছাড়ো তো এখন এসব এসব সকাল থেকে বলেছো অনেক সংলাপ। চলো একটু বাজারে কিনে দেবো তোমাকে একটা গোলাপ। নেক্সট রুজির জন্য থাকছে ঢেঁড়স। ও
দুটোটা খুব টাফ এটা, দেখ এরকম তাড়াতাড়ি বলা যায় নাকি? ঢেঁড়স যেমন অকর্মণ্য, খেতে পারে না কেউ, ঠিক সেরকমই আমি তোমাকে যতটা ভালোবাসি সেই ভালোবাসা দিতে পারবে না কেউ।